ফোনটা এই ফোনটার নাম বললাম যে প্রজাপতি নাম দেওয়ার আগে আমাকে বেশি ভাবতে হয়েছিল, কারণ প্রজাপতি এমন একটা সাবজেক্ট ছিল তখন মানুষ এত বেশি ভালোবেসেছে যেটা আমরা কল্পনাও করতে পারিনি সেই সময়। সেই নামটাকে ধার করে প্রজাপতি শুয়ের মতন এমন একটা গল্পকে নিয়ে আসা, প্রজাপতি নাম দেওয়া সহজ ছিল না। তো নিশ্চয়ই এবারে সবাই বুঝতে পারছে যে কেন আমরা প্রজাপতি নামটা দিয়েছি, এবং কোথাও যেন আমরা অনেকবার ভেবেছি গল্পটা আরো ভালো করতে হবে, কিভাবে ভালো হবে, কিভাবে মানুষকে, দেব মিঠুনকে সবচেয়ে ভালোভাবে দেখে নিয়েছি, তাকে তাদেরকে আবার নিয়ে আসা। আমি বলছি আমাকে প্রজাপতির উপরে যেতে হবে, তাদের এমন একটা গল্প নিয়ে আসতে হবে যেটা দর্শক ভাবতেই পারবে না যে এই গল্পটা এরকম হতে পারে। তো আজকে আমি ভেরি হ্যাপি। আমরা ফার্স্ট রিয়াকশন আমাদের ট্রেলার দেখার পর আমি এটুকু বলবো যে থ্যাংক ইউ সো মাচ, পাশে থাকবেন। এবং আমি বলবো যে দারুণ ছবি বানিয়েছি, সবাইকে নিয়ে দেখার মতন একটা ছবি। বাচ্চারা হোক, বড়রা হোক, সিনিয়ররা হোক, জেনজি যে জেনারেশনটা এখন আলোচনার একটা কেন্দ্র, সব জেনারেশনের জন্য আমার মনে হয় আমাদের এই ছবিটা 25 তারিখ আর দুদিন পরে চলে আসুন, দেখুন। আর যদি মনে হয় না আগে রিভিউগুলো দেখবো কেমন হয়, কে কি বলছে, তাতে কোনো আপত্তি নেই, রিভিউজ দেখুন। যদি কেউ ভালো বলে তাহলে নিজেকে আটকাবেন না। তুমি অনেকটা মাপা, অনেকটা মেপে তোমার প্রত্যেকটা স্টেপ বোধ হয়। It's very mature একটা ক্যারেক্টার। রঘু ঠাকুর ওয়াজ ভেরি লাউড, এমন একটা যে যখন কথাও বলে যেমন মনে হবে কিনা 100টা ব্রিটিশদেরকে মারতে পারে। যারা জমিদাররা আছে, যারা গরিবদের কিষানদের লুট করতো, শ্রমিকদের যখন লুট করতো, তার কাছে যেন দানবের মতন রঘু ঠাকুর ছিল। তার একটা বডি ল্যাঙ্গুয়েজ আলাদা হবে, তার সংলাপ বলার স্টাইলটা আলাদা হবে। কিন্তু এখানে একটা কমন ম্যান, যে সিঙ্গেল ফাদার, বিদেশে চাকরি করে, অনেকেই বাঙালি প্রচুর বিদেশে চাকরি করে, সবাই সিঙ্গেল তা বলছি না, বাট সে কিভাবে নিজের লাইফটা মেনটেন করবে তার একটা দায়িত্ব আছে। এখানে বাবা মা বয়স্ক হয়ে গেছে, তাদের একটা চিন্তা, নিজের একটা মেয়ে আছে যার বয়স 6 বছর, সে কি চায়, তার স্কুলে প্যারেন্টস মিটিং হচ্ছে, পৌঁছতে পারছে না যেহেতু কাজের চাপ, সে কিভাবে সেটাকে হ্যান্ডেল করছে। মেয়ের একটা দিন ছুটি পেয়েছে, মেয়ে একটা লিস্ট বানিয়েছে, এই দিনগুলো এই দিনটা এই জিনিসগুলো করবে। তো আমার মনে হয় এই চরিত্রটা জয় চক্রবর্তী অনেক বেশি অন্যরকম হওয়া উচিত, যেটাকে দর্শক আগে দেখেনি, এবং অনেক বেশি মার্জিত, অনেক বেশি কন্ট্রোল, অনেক বেশি কি বলবো নিজেকে ধরে রেখেছি। বাট আমার মনে হয় সেটা সিনেমার সাথে সাথে গ্র্যাজুয়ালি উঠেছে, কারণ অনেকগুলো ফেজ আছে এই চরিত্রটা। যখন ইদিকার সাথে যখন একটা গান তখন তো তার একটা অন্য সে, তারপরে যখন লন্ডনে যাওয়ার আগে একটা প্রস্তুতি চলছে, তার একটা আলাদা সে, এবং লন্ডনে পৌঁছানোর পর এতগুলো মানুষের মধ্যে একটা কম্পিটিশন চলছে, দেখতেই পেলে টেলারের মধ্যে গিয়ে একটা কিচেন রুম ড্রামাও আছে, যেখানে কিচেনে অন্যান্য শেফরাও চাইছে যে সেই জায়গায় পৌঁছানো, তাদের সঙ্গে কিভাবে বিহেভ করবে। তো আই এম হ্যাপি অ্যান্ড লাকি কে দুটোইকে এরকম একটা চরিত্র পেয়েছি, এবং আমি মন দিয়ে চেষ্টা করেছি যেন চরিত্রটা ভালো লাগে এবং দেবকে যেন কোথাও খুঁজে না পাওয়া যায়। সঙ্গে অভিনয় করার যে অভিজ্ঞতা, হ্যাঁ, দারুণ অভিজ্ঞতা। মানে আমি যখন চরিত্রগুলো যখন লিখছিলাম, আমার মাথায় কিছু ভিজুয়ালস আসছিল কি আমি দেবকে এইভাবে দেখি, মানে চোখ বন্ধ করে আমাদের দেবকে কিভাবে দেখতে চাইছি, মানে অ্যাজ এ অভিনেতা আমি ওয়ান্টেড হিম টু একটা সিঙ্গেল ফাদার কি করে, মানে সে যখন বাজার করতে হচ্ছে, আমি অনেককেই ছিলাম, আমি এখন নাম বলতে চাইছি না, একটা নাম বলতেও পারি। একদিন আমি এসডিএফ এ মিটিং করছিলাম, অহনা তার ছেলেকে নিয়ে এসেছিলাম, যে এখানে মার্কেটিং এর অফিসে কাজ করছি, কিন্তু এগ্রিকালচারটা বলছি, তখন আমি জিজ্ঞেস কি বলছি, না আজকে বাড়িতে কেউ নেই, আজকে অফিসের চাপ, তো সে আমার দারুণ লেগেছে। মানে ওই যে একটু ভেরি কি বলতো, সারাক্ষণ অবজার্ভ করে থাকতে হয় কে কোথায় কি চলছে। দেখবে এখানে একটা সিন আছে, আমরা রিক্রিয়েট করেছি, যেখানে আমি কিচেনের মধ্যে আছি, আজকে বেশি অর্ডার পার্টির একটা অর্ডার এসেছে, যেখানে আই এম দ্য হেড শেফ, যেখানে আমি বেরোতে পারবো না, কিন্তু স্কুলে মেয়ের ছুটি হয়ে গেছে। আমি ওকে বলি, তারপরে ওটার মধ্যে আমি ওকে ওয়ার্ক নিয়ে আসি, পারমিশন নিয়ে, মাই ডটার বিদার নো ওয়ান অ্যাট হোম। অ্যান্ড সেই জিনিসটাকে আমরা রিক্রিয়েট করেছি, দেখবে বসে আছে কিচেন রান্না করছি। তো আমার মনে হয় কি বাচ্চাদের সঙ্গে সম্পর্কটা ভালো হয়। কিছু ভিজুয়ালস আমার মাথায় ছিল, কিছু গল্প আমার মাথায় ছিল, সেটাকে আমরা ইনকর্পোরেট করেছি।
এবং যে ভিজুয়ালসগুলো তোমার ছবিতে দেখেছো, স্টিলসে দেখেছো, তুমি যখন জানতো এই বড় পর্দায় বড় স্ক্রিনে দেখবে, ইউ ক্যান রিলেট ইন দ্য সেন্স থেকে এইটা নয় কি তোমাকে সিঙ্গেল ফাদার বা সিঙ্গেল মাদার হতে হবে। তোমার এটা মনে হবে যদি সিঙ্গেল ফাদার হতো তাহলে তাদের জীবনে এই সব ঘটনাগুলোই হয়তো ঘটতো, এতটা তুমি রিলেট করতে পারবে। তুমি আজকে একটা চ্যালেঞ্জ নিলেই বলবো যে একটা শো পেও তুমি 100টা, মানে একটা হল পেও তুমি 100টা শো এর মতো করে দেখাবে। তো এটা আজকের দিনে একটা বড় চ্যালেঞ্জ বলবো। চ্যালেঞ্জ তো সেটা কিসের চ্যালেঞ্জ? এটা বাংলা ছবির জন্য চ্যালেঞ্জ, বাংলা ইন্ডাস্ট্রির জন্য চ্যালেঞ্জ। নিজে কত বড় হলাম তার জন্য নয়, কারণ সকাল থেকে যেভাবে ফোন টোন নিজের কাছের মানুষদের সাথেই কথাবার্তা চলছে। কিন্তু কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, একটা ভালো ছবি বানিয়েছে, কাদের জন্য বানিয়েছে? দর্শকদের জন্য বানিয়েছে। দর্শক যদি ডিমান্ড করে, যদি অ্যাডভান্সে হাউসফুল হয়, তো বাধ্য হবে সিনেমা হলে ওনাদেরকে একটা শো বাড়ানো, এবং প্রত্যেক দিনই তো লড়াই করতে